তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এবছর একদম পুরো চাক কাটার ভিডিও একদম করা হয়নি, কারণ আমাদের কিছু সমস্যা ছিল আর প্রচণ্ড গরমও ছিল এবছর, জঙ্গলে অতটা ঘুরিনি। তো যাই হোক, আজকে একটা সুযোগ পেয়েছি চাক কাটার। আর চাক কিন্তু বেশি বড় না, আমাদের এই লোকালেরই চাক। এইখান থেকে একটা খাল পার করে জাস্ট এপারে আসলাম, আর এখানেই আমাদের চাক আছে, ছোট চাক। তো চলুন দেখি কত মধু হয়। সামনে শীতের সিজন আছে, তখন আবার আমরা অনেক চাক কাটবো, আমাদের সঙ্গে থাকবেন। আর এখন কিন্তু আমরা খড় ঠড় সব যা যা লাগিয়ে নিয়ে চলে এসেছি, এখান থেকে দুটো কাড়ি বানাবো, তারপরে চাকের কাছে যাব। সকালের পরিবেশ, নদীর পাড়ে এসে গ্রামের কিছু লোক বসে আছে, কিছু লোক জাল ঠিক করছে, নৌকা ঠিক করছে। এই সাইডে কটা নৌকা আছে বেবলি জালের। নিয়ে আসে, এদিক নিয়ে আসো। তো আমরা কিন্তু এখন এই খাল পার করলাম, করে এখানেই নৌকা রেখে আমরা যাব। আমরা এই উপরের দিকে যাব, আমাদের এই সামনেই কোথায় চাক আছে গাছে। দা, তাহলে এখানেই গাড়ি বানাতে হবে। এখানে বানাবো, কারণ বানিয়ে দেখি কত কী হচ্ছে, কতটা কী হচ্ছে। এখন এই সিজনে তো চাকটা কাটিনি, এই প্রথম কাটছি। হ্যাঁ চলো দেখি। আর চাকের দাঁড়াতে একটু ঘুরে আসি, তুমি গাড়ি বানাতে লাগো। এই সামনেই চাক, এই গাছটায়। তো চাক কিন্তু ওই যে ওখানে দেখা যাচ্ছে, মধু আছে তো ওই সাইডে। কিলোখানিক মধু হতেই পারে, ওই সাইডে একটু বেঁকে গেছে চাক আবার। তো এই যে আমাদের চাক, চাকটা না ওইদিকে খানিকটা ঘুরানো আছে, এদিকে আছে আবার ওইদিকে এরকম ডাল, বেঁকা ডাল, ওর জন্য ওইদিকেও কিছু ঘুরানো আছে। ভালোই উপরে কিন্তু চাকটা। আমরা এখন হেতাল পাতা আমরা এখানে পাওয়া যায়নি, আমাদের এখানে হেতাল গাছ নেই। এখন আমরা এই গাছের বানি পাতা দিয়ে হালকা করে তৈরি করছি। দেখি এখন কীরকম ধোঁয়া হয়। আমরা এই এই পাতা দিয়ে নূতন আজকের উদ্বোধন করছি, দেখা যাক পদ্ধতি হচ্ছে। তো এখানে কিন্তু আশেপাশে হেতাল বন একদম পুরো নেই, ওই ওই সাইডের জঙ্গলগুলো হেতাল বন রয়েছে, আর এখানে হেতাল বন নেই, যার জন্য এই গাছের কাঁচা পাতা আর এই খড়, শুকনো খড়, এই দিয়েই সুন্দর করে গাড়ি বানানো হচ্ছে। দুটো, তিনজন লোক তো দুটো গাড়িতে হয়ে যাবে। আমাদের এখানের কাজ কিন্তু মোটামুটি সব হয়ে গেছে, আর আমরা দেখুন সবাই ড্রেস করে নিচ্ছি, যে যার সেফটি আগে, সেফটি ফার্স্ট। তো চলুন যাবো এবার চাকের কাছে। চাক তো এই সামনেই আছে, এখানে গিয়ে এখন ধোয়া দেবো চাকের ধারে গিয়ে। ওই এটা ছেঁড়া রয়েছে আবার, ছেঁড়া দিয়ে কটা ঢুকছে, ঠিক আছে একদম। চলো, এই তো হয়ে গেল। তোমার হাতে পায়ে সব ফুল প্যান্ট জামা আছে, অসুবিধা হবে না। আর বন্ধুরা, চাকটা কিন্তু অনেকটা গাছের উপরে, গাছে উঠতে হবে। এই সাইড এই সাইডে গেলে কী হবে বলতো, জঙ্গল ঠেলে আসা যাবে না, তাই এইখান থেকে যাওয়া যাবে কি জানি। চাকের ওই পাশে গিয়ে নিচের থেকেই জমা করবি। হ্যাঁ, লাঠি লাগাবি, লাঠি লাগানো হয়নি, লাঠিটা পড়ে আছে। শুকনো খড় আছে তো, ভিজে। তাড়াতাড়ি বলি, হ্যাঁ, খড় বিশাল স্পিডে ধরে। ধরে এখানে মান না কিন্তু আমার ওইটা ধরে দাও, এটা ধরে গেছে, এটা ধরে গেছে। ওই অতই ধরবে। হ্যাঁ, এটাই মার, এটাই মার, ওটা আগুন ধরুক, ওটা আগুন ধরুক, ওই তো ধরে গেছে। বিশাল স্পিডে পড়ে যাচ্ছে। যা হয় হবে। সোজা কর, সোজা কর, সোজা কর। তো নিয়ে গেছে পুরো।
এখনো টের পাইনি যা করা। হাওয়া হচ্ছে না, ওই জন্য দিক করে যাচ্ছে। একটু নিচের দিক ধরাও, এটা একটু ধরে নাও ভালো করে। দাদাটা ধরতে যে চাক উপরে থাকলে অসুবিধা হয় না। মধুটা এই সাইডে বুঝলে, দেখতে পেয়েছো? মধু এখানে দেখা যাচ্ছে না, উপরে না। এই ধারে আসো, আমার এই সাইডে আসো। না না ঠিক আছে, তুমি কাটো, অসুবিধা হবে না। পুরো ওদিকে ঘুরোনো চাকটা না, হ্যাঁ, একটু নিচের দিকে দাও, হালকা নিচের দিকে দাও, কই বালতি, হাতে তুলে দাও। বালতিটা উঁচু করো। আবার চাকে এসে বসে যাচ্ছে। ও বসে কথা বল। ওই সাইডে ঘুরোনো চাকটা কিন্তু ভালো বড় চাক কিন্তু। হয়েছে বন্ধুরা, আমাদের যে কাড়িগুলো কিন্তু ধোয়া খুব একটা হচ্ছে না, সব পোকা উপরে উড়ে যাচ্ছে। হয়ে গেছে, হ্যাঁ এই তো। চলো চলো বাইরে নিয়ে গিয়ে দেখাই। চলো তুমি আগে বেরো। আর বন্ধুরা, পোকা কিন্তু এইখানে আশেপাশে জঙ্গলের ভিতরে চারিদিকে হয়ে গেছে। আমার কাছে তো কিছু নেই, আসো দেখি। ধরো বালতি ধরো। হ্যাঁ। আর একটু ধোঁয়া লাগবে না, ধোঁয়া আর কিছু বলবে না। সামনে কিন্তু ভালোই পোকা আছে, আর তুমি চলো না, কিছু বলবে না, আমি আসি। সব জানাশুনে পোকা না। মধু হয়েছে মোটামুটি, সর্দা মধু হয়েছে তো মোটামুটি। কিলোখানেক হবে। ওই ঠিক আছে, যে যে হারে চাক, মাঝারি সাইজের চাক, ওই ঠিক আছে। তারপরে তো এখন গাছে ফুল টুল কম আছে, এই ধোঁয়া এবার হচ্ছে দেখো। যখন দরকার পড়তে যেটা তখন। চলো বেরো যাই, এইখানে মধু থাকলে চলে আসবে এখানে। চলো নৌকায় চলো। ফলগুলো কার কোনো কোথাও কামড়ায়নি তো? কাউকে কামড়ায় সেটিংটা দেখতে হবে। ও যে ওই গাছে চাক, ওই সোজা গেছে। আবার কোথায় যাচ্ছ তুমি? তো আমাদের চাক কাটার পর আমরা এই যে এই খাল আবার পাড়ি দিচ্ছি। আর আমাদের মধু কিন্তু এই যে বালতিতে আছে। চলুন ওই পারে যাব, তারপরে মধুগুলো সব বের করব চাকের থেকে। তো আমরা এই ঘাটে চলে এসেছি, এবার মধুগুলো নিংড়াবো সব। কতটা ভাড় হবে? কেজি জেড়ে খাও না, বাদ দিয়ে 1 কিলো মতন হবে। তো এইখানে আমাদের চাক, ওই পাশটা দেখি, ওই পাশটা একটু যেহেতু সব মধু ভর্তি হয় না। হ্যাঁ, সব ঘর বন্ধ করে। হ্যাঁ, সব। তো দেখুন বন্ধুরা, এর ভিতরে কিন্তু সব এই মধুর ঘরগুলো সব সিল করা হয়েছে। এর ভিতরে সব মধু হয়েছে, এক সের মধু হয়েছে, শুধু মধু হয়েছে। এই যে আর এইগুলো এই অবশিষ্ট মোম, পুরো এই ঘর সিল করা আছে, এই পাশ ও পাশ, এই যে এই সাইড, এই যে সব এ পাশটাও সিল করা। এতে এক সের শুধু মধু আর অল্প মোম। এবার
বাড়ি নিয়ে চাবি নিয়ে কেন নাকি হ্যাঁ নেট ঠেট দিয়ে। তো বন্ধুরা মোটামুটি কিন্তু 8টার ভিতরে আমাদের সমস্ত কাজ কমপ্লিট। মধুও নিয়ে বাড়ি চলে গেছে দাদা, আমি আর শরৎদা এখানে বসেছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।